2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নেমে এসেছিল রক্তাক্ত রাত, যে দৃশ্য কাঁপিয়েছিল গোটা দেশকে। ভাড়া বাসায় শোবার ঘরে রক্তের নহরে ভাসছিল সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির ছিন্ন ভিন্ন দেহ। তার পাশেই নির্বাক বসেছিল একমাত্র শিশু সন্তান মেঘ। ছুরির আঘাতে ক্ষতবিক্ষত দেহ, চারপাশে ছড়িয়ে থাকা রক্তের দাগ, ঘরের দেয়াল যেন সাক্ষী ছিল এক নির্মম হত্যাযজ্ঞের। সাগর ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক, আর রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। ভয়ঙ্কর সেই হত্যাকাণ্ডের এক দশকেরও বেশি সময় পার হলেও সেই রহস্য রয়ে গেছে আজও অমীমাংসিত। দীর্ঘ 14 বছরে বদলেছে অসংখ্য তদন্ত কর্মকর্তা, গঠন হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স, নেওয়া হয়েছে নানা উদ্যোগও, কিন্তু রহস্য উন্মোচন হয়নি। সবশেষ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে আবারও তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে নেওয়া হয়। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন 121 বার পেছালো। আদালত তদন্তে গাফিলতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তদন্ত কর্মকর্তাকে আপ্রাণ চেষ্টা করতে বলেছেন। প্রথমে শেরেবাংলা থানা পুলিশ, এরপর ডিবি, পরে র্যাব, কেউই রহস্য উদ্ঘাটনে সফল হয়নি। ডিএনএ প্রমাণ মেলাতে পারেনি পিবিআইও। আগের কর্মকর্তারা যেমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা বলে সময় নিয়েছেন, বর্তমান তদন্ত কর্মকর্তারাও একই কথা বলছেন। বিচারকের মন্তব্য, আগের মতোই একই অজুহাত, নেই কোনো কার্যকর অগ্রগতি। রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্ট গত বছর তদন্তে অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করতে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আদালতের কঠোর নির্দেশনা সত্ত্বেও তদন্তের গতি নেই। রাষ্ট্র ও আইন শৃঙ্খলা বাহিনীর এই দীর্ঘসূত্রিতা শুধু বিচারকেই বিলম্বিত করছে না, নিহত 2 সাংবাদিকের পরিবার ও সহকর্মীদের জন্য যা হয়ে উঠেছে অসহনীয় বেদনার কারণ। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিদের 48 ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছিলেন। সেই সময় আইজিপিও জানিয়েছিলেন তদন্তের ইতিবাচক অগ্রগতি হয়েছে, কিন্তু বাস্তবতা হলো এখন পর্যন্ত আসামির বিরুদ্ধে নির্দিষ্ট প্রমাণ হাজির করা সম্ভব হয়নি। 121 বার পিছিয়ে যাওয়া তদন্ত প্রতিবেদনের এই লজ্জাজনক রেকর্ড আজ বিচার ব্যবস্থার ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠছে, কবে নাগাদ খুঁজে পাওয়া যাবে সাগর রুনির প্রকৃত হত্যাকারীদের? আর কতবার পেছাবে ন্যায় বিচার? আলিফ চৌধুরী, বাংলা ভিশন।